আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সাথে আমি আছি মাহমুদ আহমেদ। আজকে আমরা দেখব পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় গতি। এটা হচ্ছে আমাদের নবম দশম শ্রেণীর খুবই ইম্পর্ট্যান্ট একটি চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে সবসময়ই একটি সৃজনশীল বা শর্ট কোয়েকশন বা এমসিকিউ সব ধরনের প্রশ্ন এই অধ্যায় থেকে অবশ্যই থাকবে। সো এটি পদার্থবিজ্ঞানের খুবই ইম্পর্ট্যান্ট একটি চ্যাপ্টার। এটা আমাদেরকে খুবই ভালো করে বুঝতে হবে, জানতে হবে। যদি আমরা এই অধ্যায় না পারি তাহলে পদার্থবিজ্ঞানের পরবর্তী যেই চ্যাপ্টার আছে বল, কাজ, ক্ষমতা, শক্তি, ওইগুলো আমরা খুব ভালোভাবে বুঝবো না। সো ওইগুলো বোঝার জন্য এই অধ্যায়ের বেসিকটা খুবই ইম্পর্টেন্ট। সো গতি অধ্যায়ে আমাদের প্রথমত দুইটা জিনিস খুবই ভালো করে বোঝা লাগে। একটি হচ্ছে স্থিতি, অন্যটি হচ্ছে গতি। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, আমরা স্থিতি বলতে কি বুঝি, গতি বলতে কি বুঝি? নর্মালি তোমরা এটা কি বুঝো? স্থিতি মানে নর্মাল এইটা, এই যেমন একটা বোর্ড আছে, এখানে স্থির আছে, এটা মনে করো স্থিতি, এটাই তো আমরা বুঝি। বা আমি এইখানে যে হাঁটাচলা করতেছি, এটা হচ্ছে গতি। আমরা নর্মালি এইরকমই বুঝি যে কোনো একটা গাড়ি চলতেছে, এটা হচ্ছে গতি। আর মনে করো এই যে বোর্ড আছে, এই বোর্ড এখানে স্থির আছে, বা দেয়াল এখানে স্থির আছে, এটা হচ্ছে স্থিতি। আমরা নর্মালি এতদিন পর্যন্ত এটাই জেনে আসছি। গতি মানে হচ্ছে গাড়ি চলতেছে, ট্রেন চলতেছে, এটা হচ্ছে গতি। আর স্থিতি বলতে এই যে দেয়াল, এই যে বোর্ড এখানে স্থির আছে, এটা হচ্ছে স্থিতি। কিন্তু তোমাদের মনে কি কখনো প্রশ্ন এসেছে এটা যে আলটিমেটলি এই পৃথিবী ঘুরতেছে? আমরা জানি যে পৃথিবী সবসময় সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করে। সো তার মানে পৃথিবী যেহেতু ঘুরতেছে, পৃথিবী তো আমাদেরকে সাথে নিয়েই ঘুরতেছে, নাকি পৃথিবী আমাদেরকে ফেলে দিছে, ফেলে দিয়ে পৃথিবী ঘুরতেছে? এরকম তো হওয়ার কোনো চান্স নাই। সো পৃথিবী ঘুরতেছে এর মানে হচ্ছে এই দেয়াল পৃথিবীর সাথে গতিশীল, এই ব্ল্যাকবোর্ড এই হোয়াইট বোর্ড এটাও পৃথিবীর সাথে গতিশীল, আমি আমি নিজেও পৃথিবীর সাথে গতিশীল। তার মানে এখান থেকে আমরা কি বুঝলাম? যে এই দেয়াল স্থিতিশীল না, এই বোর্ড এটাও স্থিতিশীল না, আমিও স্থিতিশীল না। তাহলে আমরা গতি বা স্থিতি জিনিসটা কিভাবে ডিফাইন করব? সো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আরেকটা কথা আমরা জানি যে গোটা ইউনিভার্সে যা কিছুই আছে, কোনো কিছুই আসলে স্থিতিশীল না, সব কিছুই ঘুরতেছে তার নিজ নিজ কক্ষপথে, সব কিছুই ঘুরতেছে। তার মানে পৃথিবী ঘুরতেছে আমাদেরকে নিয়ে, চাঁদ ঘুরতেছে চাঁদের জিনিসপত্রকে নিয়ে, সূর্য ঘুরতেছে সূর্যের মধ্যে যা আছে সব কিছুকে নিয়ে। তার মানে আলটিমেটলি সব কিছু ঘুরতেছে। তাহলে এই স্থিতি টার্ম আসলো কই থেকে? স্থিতি টার্মটা কোথা থেকে আসছে? তাহলে যদি সব কিছুই গতিশীল হয়, সব কিছুই যদি গতি হয়, তাহলে স্থিতি কই থেকে আসলো? এটা হচ্ছে প্রশ্ন। সো স্থিতি কি, গতি কি? সো আমরা এতদিন যা বুঝে এসছি, আজকে এগুলা সব নাই। আজকে আমরা নতুন করে বুঝবো গতি কি এবং স্থিতি কি। তাহলে আমাদের এই পদার্থবিজ্ঞানে গতি এবং স্থিতিকে দুটি সুন্দরভাবে ডিফাইন করা হয়েছে। স্থিতি বলতে, গতি বা স্থিতি যে কোনোটাই আমরা বিবেচনা করি না কেন, এটার জন্য আমাদেরকে কিছু সাপেক্ষ বিবেচনা করতে হয়। এখন হচ্ছে সাপেক্ষ কি? সাপেক্ষ বা প্রসঙ্গ কাঠামো, এটা দুটি নামই আছে, সাপেক্ষ বা প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো। সো অনেক সময় তোমার সংজ্ঞাতে দেখবা খুব প্রসঙ্গ কাঠামো নামে একটা জিনিস আছে গতির সংজ্ঞাতে, যেটি সংজ্ঞা আমি পরে তোমাদেরকে এমনিতেই লিখে দেবো। সো প্রসঙ্গ কাঠামো আমাদেরকে একটু বুঝতে হবে। যেমন একটু এটা খেয়াল করো, এই পিছনে যেই বোর্ড আছে এবং এই যে মার্কার আছে, যেহেতু পৃথিবী গতিশীল, তাহলে এই বোর্ডের যেই গতি, এই মার্কারের ঠিক একই গতি। তো এই বোর্ডের গতি যদি হয়, বোর্ডের হয় 10 ms/1, তাহলে এই মার্কারের গতি 10 ms/1 ধরলাম, অ্যাজিউম করলাম। আসলে তো গতি এরকম এত না, অনেক বেশি, এর থেকে অনেক বেশি। সো ধরলাম এই বোর্ডের যেই গতি, এই মার্কারের ঠিক একই পরিমাণ গতি। এখন যদি কোনো ক্ষেত্রে এই বোর্ডের গতির চেয়ে এই মার্কারের গতির কোনো উঠানামা হয়, এই যে মার্কারটা মুভ করতেছে, এই দেয়ালের সাপেক্ষে মার্কারটা তখন গতিশীল, দেয়ালের সাপেক্ষে মার্কারটা তখন গতিশীল। আরেকভাবে চিন্তা করো, এই দেয়ালের সাপেক্ষে এই যে বোর্ড আছে, দেয়ালের যেই গতি, বোর্ডের ঠিক একই পরিমাণ গতি। তার মানে আমরা বলতে পারি এই দেয়ালের সাপেক্ষে এই বোর্ড হচ্ছে স্থিতিশীল।
বিষয়টা বুঝাইতে পারছে যে পিছনের যেই বস্তু আছে ওই বস্তুর চেয়ে যদি এই জিনিসটার গতির 19-20 হয় তাহলে হচ্ছে এটা গতিশীল, মানে এই দেয়ালের সাপেক্ষে এই মার্কারটা গতিশীল। আবার যদি এই দেয়াল এবং এই বোর্ড দুইটার গতি একই হয় তাহলে এই দেয়ালের সাপেক্ষে এই বোর্ড হচ্ছে স্থিতিশীল। এই যেটা সাপেক্ষে বিবেচনা করতেছে, যেমন দেয়ালের সাপেক্ষে আমি বলতেছি বোর্ড স্থিতিশীল, তাহলে এই দেয়ালটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো, এই দেয়ালটাই হচ্ছে প্রসঙ্গ কাঠামো, মানে যার সাথে আমি গতির তুলনা করব ওইটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো বা সাপেক্ষ। যার সাথে গতির তুলনা করা হয় ওটাই হচ্ছে প্রসঙ্গ কাঠামো অথবা সাপেক্ষ। ক্লিয়ার? সো এটার একটু ডিপ একটা উদাহরণ দিই। যেমন মনে করো তুমি এবং তোমার বন্ধু একটা বাসের মধ্যে বসে আছো। সো তুমি এখানে বসে আছো, তোমার পাশে বসে আছো তোমার বন্ধু। সো এখন তোমার সাপেক্ষে তোমার বন্ধু, বাস চলতেছে, বাস গতিশীল, বাস মনে করো একটা গতিতে গতিশীল আছে, বাস চলতেছে, তাহলে তোমার সাপেক্ষে তোমার পাশের যে বন্ধু সে কি গতিশীল নাকি স্থিতিশীল? আনসারটা কি? আনসারটা হচ্ছে স্থিতিশীল। কেন স্থিতিশীল? কারণ বাস যেই গতিতে চলতেছে আমি ঠিক একই গতিতে চলতেছি এবং আমার পাশে বসে বন্ধু ঠিক একই গতিতেই চলতেছে, মানে আমার যেই গতি এবং আমার বন্ধুর যেই গতি দুইটা গতি সেম এবং একই দিকে। তাহলে আমি বলতে পারি আমার সাপেক্ষে আমার বন্ধু স্থিতিশীল অথবা আমার বন্ধুর সাপেক্ষে আমি স্থিতিশীল। এখন এই উদাহরণটা যদি এইরকম দিই, মনে করো বাস যখন চলতেছে তখন রাস্তার পাশে কোনো একটা গাছ আছে, এই গাছের সাপেক্ষে তুমি গতিশীল নাকি স্থিতিশীল? এই আনসারটা হচ্ছে গাছের সাপেক্ষে আমি গতিশীল। কারণ কি? এই গাছের যেই গতি, গাছের গতিটা কোন গতি? এটা হচ্ছে পৃথিবীর যেই গতি, এটা হচ্ছে গাছের গতি। কিন্তু আমি তো বাসের ভিতরে আছি, কারণ বাস চলতেছে, তার মানে আমার ভিতরে এক্সট্রা আরও কিছু গতি আসে। তার মানে আমি বলতে পারি বাইরের যে গাছ আছে এই গাছের সাপেক্ষে আমার গতিটা হচ্ছে, আমি হচ্ছি গতিশীল। আশা করি বিষয়টা ক্লিয়ার। তার মানে হচ্ছে আমার পাশে যেই বসে আছে তার সাপেক্ষে আমি স্থিতিশীল, কিন্তু বাইরে একটা গাছের সাপেক্ষে বা বাইরের কোনো একটা বস্তুর সাপেক্ষে, বাসের বাইরের কোনো একটা বস্তুর সাপেক্ষে আমি গতিশীল। বিষয় ক্লিয়ার? আমি ব্যক্তি কিন্তু চেঞ্জ হয়নি, চেঞ্জ হয়েছে সাপেক্ষ। যখন আমি সাপেক্ষ বিবেচনা করছি আমার পাশের কেউ, বাসে বসা আমার পাশের কেউ, তখন আমি স্থিতিশীল। কিন্তু আবার আমি যখন চিন্তা করতেছি যে সাপেক্ষ বিবেচনা করতেছি বাসের বাইরের কোনো কিছু, মানে গাছ, বাইরের গাছ, তখন আমি গতিশীল। তার মানে এখান থেকে বুঝে দিতে পারলাম যে সাপেক্ষ বা প্রসঙ্গ কাঠামোর উপর নির্ভর করে গতি বা স্থিতি ডিফাইন করা হয়। আশা করছি এই বিষয়টা তোমরা বুঝতে পারছো। এখন আমরা গতির একটা সংজ্ঞা যেটা আছে সংজ্ঞাটা লিখি। প্রসঙ্গ কাঠামো সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে গতি বলে। সো এইখানে এই যে প্রসঙ্গ কাঠামো, এটা হচ্ছে কিওয়ার্ড। কিওয়ার্ড মানে হচ্ছে এই প্রসঙ্গ কাঠামো। যদি তুমি এখানে গতির সংজ্ঞায় উল্লেখ না করো তাহলে তোমার এই সংজ্ঞাতে তুমি কোনো মার্ক পাইবে না। যদি তুমি শুধুমাত্র লিখে আসো কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে গতি বলে, তাহলে এখানে তুমি কোনো মার্ক পাবে না। সো প্রসঙ্গ কাঠামোটা হচ্ছে কিওয়ার্ড, এটা দিতেই হবে। সো গতি যখনই আমরা বিবেচনা করি তখন গতি কোনো একটা সাপেক্ষ, কোনো একটা প্রসঙ্গ কাঠামো অপর একটা বস্তুর সাপেক্ষে গতি তুলনা করা হয়। আশা করছি বিষয়টা ক্লিয়ার। যেমন এই দেয়াল এবং এই বোর্ড, তাদের দুজনের গতি সেম, সুতরাং তারা একজনের সাপেক্ষে আরেকজন স্থিতিশীল। আবার এই মার্কারটা এখানে মুভ করতেছে, আবার এইটার যে দেয়ালের যে গতি, এই মার্কারের গতি কিন্তু সেম না। এই ক্ষেত্রে দেয়ালের সাপেক্ষে মার্কার হচ্ছে গতিশীল। আশা করছি গতির কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়েছে এবং গতির সংজ্ঞাটাও তোমরা আশা করছি বুঝতে পারছো।
সো নেক্সট ক্লাসে বা নেক্সট ভিডিওতে আমরা দেখবো যে গতির প্রকারভেদ। সো গতির কিছু প্রকারভেদ আছে, এই প্রকারভেদগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখবো ইনশাআল্লাহ।